আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়া আসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বাবু লা ইখলাফু বিল্লাত আল উজ্জা ওয়ালা বিত্তাওয়াগিত। আজকের বক্তব্যের বিষয় হলো লাত উজ্জা প্রতিমাগুলোর নামে কসম করা সম্পর্কে। আমি যে হাদিসটি তেলাওয়াত করেছি সহিহ বুখারীর 6 নম্বর খণ্ড, পর্ব হচ্ছে 83, অধ্যায় হচ্ছে 5, হাদিস নম্বর হচ্ছে 6650। হাদিস নম্বর হচ্ছে 6650। আন আবি হুরাইরা রাদিয়াল্লাহু আনহা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালা মান হালাফা ফাকালা ফি হালিফিহি বিল্লাত ওয়াল উজ্জা ফাল ইয়াকুল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া মান কালা লিসাহিবিহি তাআলা উহকা মিরকা ফাল ইয়াতাসাদ্দাক। আবু হুরায়রা রাদিয়াল্লাহু সূত্রে নবী সাল্লাল্লাহু হতে বর্ণিত। আবু হুরায়রা একজন বিশিষ্ট সাহাবী, ন্যায়নিষ্ঠ ব্যক্তি। সাহাবী ওই ব্যক্তিকেই বোঝানো হয় বা বলা হয় যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছে, তার হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করেছে, ঈমানের সহিত মৃত্যুবরণ করেছে, তাকেই সাহাবী বলা হয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণিত, তিনি বলেন, যে ব্যক্তি শপথ করে এবং বলে লাত ও উজ্জার শপথ, এবং বলে লাত ও উজ্জার শপথ, তখন সে যেন লা ইলাহা ইল্লাল্লাহ বলে। আর যে ব্যক্তি তার সঙ্গীকে বলে এসো জুয়া খেলি, তাহলে সে যেন সদকা দেয়। তাহলে সে যেন কি সদকা দেয়। লাত ও উজ্জা 1000 বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় দুটি বড় মূর্তির নাম, দুটি কি বড় মূর্তির নাম, যেগুলি কথা বলতে পারে না, প্রাণহীন। এগুলি আরব মুশরিক মূর্তি পূজারী যারা, তারা এই লাত উজ্জা তাদের মূর্তির নাম রেখেছিল, তারা এই নামে তার মূর্তিকে ডাকত। তাহলে প্রাণহীন কোনো প্রাণীর নামে শপথ করা যাবে না, একমাত্র শপথ করতে হবে আল্লাহর নামে। ওয়াল্লাহি, আল্লাহর শপথ, ওয়াল্লাহি, আল্লাহর শপথ, এভাবে আপনি শপথ করতে পারবেন, এটি সহি শুদ্ধ। কিন্তু আপনি প্রাণহীন কোনো বস্তু, জড় পদার্থ, আল্লাহ ব্যতীত অন্য কোনো বস্তু দিয়ে যদি আপনি শপথ করেন, সেটি শরীক হিসেবে আল্লাহর কাছে গণ্য হবে। আর কোনো ব্যক্তি কোনো সঙ্গী বা বন্ধুকে বলল এসো জুয়া খেলি, জুয়া খেলি এ কথা বললেই তার সাদাকা দিতে হবে। আর বর্তমানে প্রেক্ষাপট এরকম হয়েছে যে মানুষ ঘরে ঘরে জুয়া খেলে বিভিন্নভাবে, ডিজিটাল পদ্ধতিতে। অনেকে মোবাইলের মাধ্যমে জুয়া খেলে, এটি কি ডিজিটাল পদ্ধতি। এবং আমাদের গাঁও গ্রামে মহল্লায় দেখা যায় যে জুয়া খেলে, এখানে প্রতিবেশীরা বসে বসে তামসা দেখে, যে জুয়া খেলে ইনকাম হয়, সেখানে এগুলি তারা তামসা দেখে, তারা সমর্থন করে, তার জায়গার মধ্যে সে জুয়া খেলার মতো একটি মন মানসিকতা গড়ে তোলে। আবার ওই সমাজ নাকি শিক্ষিত, এরকম তারা
দাবি করে যে আমরা শিক্ষিত, নম্র, ভদ্র, আমরা এই সময়কে আমরা ভালো কাজে ব্যবহার করি। মানে জুয়া খেলা এটি ভালো যে এটি তারা বোঝাতে চায়। মূলত তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে 5 পয়সা দাম দেয় না, এটি স্পষ্টভাবে বোঝা গেল। এই হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণে লাতু উজ্জার নামে শুধুমাত্র শপথ করার পাপ লা ইলাহা ইল্লাল্লাহ বলার ধারা মুছে যায়। লা ইলাহা ইল্লাল্লাহ বলার ধারা মুছে যায়। আর জুয়া খেলার জন্য জড়িত না হয়ে, মানে আমি জুয়া খেলিনি, জড়িত না হয়ে শুধুমাত্র আহ্বানের পাপ সাদগা করার দ্বারা মুছে যায়। আমি জুয়া খেলিনি, শুধু আমি ডাক দিয়েছি আমার বন্ধু বা আমার ভাইকে, এই আসো আমরা জুয়া খেলি, এটুকু বলার পরেই আমার সদগা দিতে হবে, এটি বাধ্যতামূলক। এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এটি কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তাহলে যারা জুয়া খেলে তারা কত বড় পাপী, যারা জুয়া খেলায় সমর্থন করে তারা কত বড় পাপী, বিষয়টা চিন্তা ভাবনা করার বিষয়। একজন মুসলমান কখনো জুয়া খেলায় সমর্থন করতে পারে না, একজন মুসলমান কখনো অবৈধ কাজে সমর্থন করতে পারে না। তাহলে সে ইসলামকে অপমান অবজ্ঞা করেছে, এটি আমার বুঝতে হবে।